নমস্কার। আজকে বলবো চৈত্র নবরাত্রি। এই চৈত্র নবরাত্রি কবে থেকে বা কোন কোন রাশির জন্য ভালো সেগুলো নিয়ে আমি অলরেডি অনেক রকম প্রোগ্রাম দিয়েছি। আপনার দিগদর্শন সার্চ করলে পেয়ে যাবেন। আজকে বলবো এই চৈত্র নবরাত্রিকে রাত্রিতে মা কে অর্থাৎ আমাদের মা দুর্গাকে কি ভোগ দিলে মায়ের ৯ রূপে আমাদের সুখের বন্যা বইবে সেই নিয়ে আলোচনা করব। হয়তো কম বেশি অনেকে জানেন ব্যাপারটা। তা সত্ত্বেও আমি আরেকবার রিপিটেডলি আপনাদের কাছে আলোচনা করে দিই। চৈত্র নবরাত্রি কবে শুরু হচ্ছে? ৯ এপ্রিল অর্থাৎ আগামীকাল চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। নবরাত্রিতে দেবী দুর্গার ৯ রূপের পুজো হয়। এটা আমরা কম বেশি প্রত্যেকে জানি। জ্যোতিষ মতে এই যে ৯ দিনে দেবীকে ৯ রকম নৈবেদ্য দিয়ে পুজো দিলে বিশ্বাস করা হয় এই যে মা প্রসন্ন হয় এবং মনের ইচ্ছা পূর্ণ হয়। তাহলে জেনে নিই যে এই নবরাত্রি ৯ দিন মায়ের যে ৯ রূপে পুজো হবে, সেই ৯ রাত্রি ৯ দিনে মাকে কী দিয়ে ভোগ দেব? প্রথম দিন চৈত্র নবরাত্রির ৯ দিনে ৯ ধরনের যে নৈবেদ্য নিবেদন করব, প্রথম দিন হচ্ছে মা শৈলপুত্রীর পুজো করা হয়। দেবীকে দেবীর এই রূপকে বা এই রূপের পুজোতে মাকে অবশ্যই গাওয়া ঘি দিয়ে কোনো মিষ্টি তৈরি করে সেই মিষ্টি মাকে নিবেদন করলে নিজের মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ প্রথম দিনে মা শৈলপুত্রীর যে রূপ, সেই রূপে মাকে যদি গাওয়া ঘি দিয়ে কোনো মিষ্টি তৈরি করে পুজো দেওয়া হয়, তাহলে আমাদের মনের ইচ্ছা পূরণ হবে। দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারী রূপের পুজো হবে মায়ের। এই দিন মাকে পঞ্চামৃত নিবেদন করা হবে। পঞ্চামৃত, পঞ্চামৃত বলতে দুধ, ঘি, মধু, শর্করা এবং দহি, পঞ্চামৃত। এই পঞ্চামৃত দিয়ে মাকে মায়ের ব্রহ্মচারী রূপের পুজো করলে অবশ্যই মা সন্তুষ্ট হয় এবং বরদান করবে। তৃতীয় দিন মায়ের চন্দ্রঘণ্টা রূপে পুজো করা হবে। এদিন মাকে দুধের তৈরি কোনো মিষ্টি বা ক্ষীর দিয়ে পুজো করলে যথেষ্ট মনের ইচ্ছা পূরণ হবে। ক্ষীর বা রাবড়ি দিয়ে পুজো করলে এই দিন মা যথেষ্ট প্রসন্ন হবে এবং মনের ইচ্ছা পূর্ণ হবে। চতুর্থ দিনে মা কুষ্মান্ডা রূপের পুজো হবে। এদিন মাকে মালপোয়া দিয়ে পুজো দিতে খুব ভালো হবে। যদি মাকে এই দিন সমস্ত কিছু নৈবেদ্য দেওয়ার পর মাকে মালপোয়া অবশ্যই দেবেন। অবশ্যই এদিন মালপোয়া দিয়ে নিজের মনের ইচ্ছা পূরণ হবে। পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতা রূপের পুজো হবে। এই দিন মাকে অবশ্যই সব কিছুর সাথে চিনি দেবেন এবং কলা দেবেন, কাটালি কলা দেবেন, অন্য কোনো কলা দেবেন না, কাটালি কলা দেবেন। অবশ্যই মাকে চিনি ও কাটালি কলা দিয়ে পুজো দেবেন। অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। আর চিনিটাও দেবেন যথেষ্ট শুদ্ধ মতে দেবেন, যথেষ্ট ভালো হবে। কিন্তু এগুলো কখনোই স্টিলের থালায় দেবেন না। কোনো পুজোতে কিন্তু স্টিলের থালা ইউজ করাটা উচিত নয়। নেক্সট মায়ের হচ্ছে ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন মায়ের কাত্যায়নী রূপের পুজো হবে। এই দিন মাকে অবশ্যই মিষ্টি পান নিবেদন করবেন, মিষ্টি পান নিবেদন করবেন। অবশ্যই আমাদের জর্দা ফর্দা দেবেন না কিন্তু আবার। অবশ্যই দেখবেন মায়ের কে মিষ্টি পান দিয়ে পুজো দিলে অবশ্যই মনের ইচ্ছা পান অবশ্যই তার মধ্যে সমস্ত সাজিয়ে দেবেন। মিষ্টি পানের যত আইটেম একদম। সপ্তমী তিথিতে মায়ের কালরাত্রি রূপের পুজো হবে। এদিন মাকে অবশ্যই গুড়ের কোনো তৈরি মিষ্টি দিয়ে পুজো দেবেন। গুড়ের কোনো তৈরি মিষ্টি দিয়ে এদিন পুজো দিলে মনের ইচ্ছা পূরণ হবে। অষ্টমী তিথিতে মায়ের মহাগৌরী রূপের পুজো হবে। এদিন মাকে অবশ্যই নারকেলের তৈরি কোনো ভোগ দেবেন বা নারকেলের তৈরি কোনো মিষ্টি দিয়ে অবশ্যই মাকে পুজো দেবেন বা নারকেলের ছাপা দিয়ে পুজো দিলে যথেষ্ট ভালো হবে। নবমী তিথিতে মায়ের সিদ্ধিদাত্রী রূপের পুজো হবে। এই দিন মাকে অবশ্যই ক্ষীর দেবেন, হালুয়া দেবেন, পুরি দেবেন, গাওয়া ঘি দিয়ে কিছু ভেজে দেবেন এবং যদি পারেন অবশ্যই মাকে সেদিন দুধের মানে ক্ষীর তো দেবেন এবং দুধ এবং দই অবশ্যই দেবেন। দেখবেন মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর এইভাবে হয়তো আপনারা পুজো দেন। যারা জানেন না বা যারা জানেন প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, তাও একবার আমি রিপিটেডলি আপনাদের কাছে এটা বলে দিলাম যে আপনাদের শুনতে বা করতে সুবিধা হবে পুজোর প্রত্যেকটা আইটেমগুলো। যাই হোক, এটা আপনাদের কাছে বললাম।
অবশ্যই খুব নিষ্ঠাভাবে ভক্তিভরে মায়ের পূজা করুন এই চৈত্র নবরাত্রি। কারণ আমাদের শারদীয় নবরাত্রির মধ্যে চৈত্র নবরাত্রি একই। এটা প্রত্যেকেই কম বেশি জানেন। অবশ্যই মনের ইচ্ছা পূরণ হবে এবং খুব শ্রদ্ধা ভরে দেন, ভক্তিভরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। কেন একটা কথাই বারবার বলি, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। মায়ের ৯ রূপে পুজো করুন, নিজের মনের ইচ্ছা পূরণ করুন। ভালো থাকুন। সারাটা বছর, সারাটা দিন, সারাটা সময় আপনাদের ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। নমস্কার।